নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। তো উচ্ছে বা করলা আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। বন্ধুরা, আজকে আমি উচ্ছের খুবই ভালো এবং খুবই মজার একটি রেসিপি শেয়ার করছি। এটা ভাত বা রুটির যে কোনো কিছুর সাথেই দারুণ টেস্টি লাগে খেতে। বাচ্চারা বা অনেকেই উচ্ছে বা তেতো খেতে ভালো লাগে না, তো তাদেরও আজকের এই উচ্ছের রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আর এখানে উচ্ছের দুই মুখ কেটে নিয়েছি, তারপরে জলে ধুয়ে নিচ্ছি। উচ্ছেগুলো একটু দেখে নেবেন যাতে পোকা বা ফুটো না থাকে। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, উচ্ছেগুলো সব আমাদের ধোয়া হয়ে গেছে। আর মাঝারি সাইজের 4টে পেঁয়াজ আমরা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে গোটা গোটাই রেখেছি আমরা, উচ্ছে পেঁয়াজ সবই আমরা গোটা গোটাই রেখেছি। এবার কড়াতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটা একটু গরম করে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি প্রথমেই গোটা গোটা উচ্ছেগুলো প্রথমে একটু ভাজা ভাজা হয়ে গেলে, উচ্ছের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা ওতে দেব গোটা গোটা যে পেঁয়াজগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো। প্রথমে আগে উচ্ছেগুলোকে ভালো করে আগে ভেজে নিতে হবে। দেখুন, উচ্ছেগুলোর একটু কালার চেঞ্জ হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি গোটা গোটা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজ আর উচ্ছে সব দুটোকেই আমরা একটু লালচে করে ভেজে নেব। এবার ওতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও আমরা উচ্ছে আর পেঁয়াজটাকে আর একটু ভেজে নেব। আর একটু ভাজা হয়ে গেলে আমরা প্রথমে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। তারপরে পেঁয়াজগুলোকে তুলে নেওয়ার পরে উচ্ছে বা করলাগুলোকে আর একটু আমরা লালচে করে ভেজে নেব। তারপরে আমরা উচ্ছেগুলোকেও তুলে নিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আমরা 4 টুকরো করে বড় বড় করে কেটে নিচ্ছি। একটু ছোট সাইজের পেঁয়াজ হলে 2 টুকরো করে কেটে নেবেন, আর মাঝারি সাইজের হলে 4 টুকরো করে নেবেন। পেঁয়াজগুলো এইভাবে একটু বড় বড় করে কাটলে উচ্ছের এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এবার উচ্ছেগুলোকে প্রথমে এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব। তারপরে ভেতরের দানাগুলো একটি চামচের সাহায্যে বাদ দিয়ে দেব। এই দানাগুলো হজম হয় না আর খাওয়াও ভালো না, তাই এই ভেতরের দানাগুলো আমরা বাদ দিয়ে দেব। তারপর উচ্ছেগুলোকে আমরা লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। প্রত্যেকটা উচ্ছে বা করলাকেই আমরা একই রকমভাবে ভেতরের দানাগুলোকে বাদ দিয়ে তারপরে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমরা কেটে নেব। এবার একটি মশলা বেটে নেব। তার জন্য আমরা নিয়ে নেব 1 চামচ মৌরি, 2টো কাঁচা পাকা লঙ্কা, 7-8টা রসুন কোয়া নিয়ে ভালো করে আমরা এটাকে শিলে বেটে নেব। এবার কড়াতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, তাতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কাটা।
টমেটো আর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও টমেটোর সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার যে মশলাটা আমরা বেটে নিয়েছি, মৌরি, কাঁচা লঙ্কা, রসুনের, সে মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে আমরা ভালো করে কষিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব উচ্ছে আর পেঁয়াজটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমরা সমস্ত কিছু কষিয়ে নেব। উচ্ছের এই রেসিপিটা এইরকম শুকনো শুকনোই হবে, এতে কিন্তু কোনো জল দেব না। এটি ভাত কিংবা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এবার এতে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতাটা একদমই অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দেবেন, তবে ধনে পাতা দিলে আরও বেশি খেতে ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমাদের মশলা উচ্ছে, দারুণ টেস্টি হয় খেতে। বন্ধুরা, এটা ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন, দারুণ লাগে খেতে। যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে। আমি যে মশলাগুলো দিয়েছি ঠিক এই রকম মশলা দিয়ে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। উচ্ছের এই রেসিপিটা দারুণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে আসবে। অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন লাগলো।